এর সকাল থেকেই প্ল্যান হয়েছিল সবাই মিলে আজকে একটুখানি কেএফসি যাব, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আজকে আর কেএফসি যাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে ফেলি কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি বাটার মিল্ক নিয়ে নেবো। না না, বাটার মিল্ক না থাকলে কোনো অসুবিধা নেই, চলো তোমাদেরকে বাটার মিল্ক বানানো শেখাই। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচ টক দই, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। তারপরে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে টক দইটাকে ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকমের টক দইয়ের দানা এখানে না অবশিষ্ট থাকে। তারপরে এখানে আমি একটুখানি ঠান্ডা জল দিয়ে দেব। আর রেডি হয়ে গেছে তোমাদের বাটার মিল্ক। তারপরে ভালো করে দইয়ের সাথে জলটা মিশিয়ে নিতে হবে। তারপরে যে মাংসগুলো দিয়ে আজকে আমি বানাবো, সেই চিকেনগুলোকে এই বাটার মিল্কটার মধ্যে মোটামুটিভাবে 3 ঘন্টাভাবে ভিজিয়ে রাখতে হবে। তোমরা এখানে 3 ঘন্টার জায়গায় 1 থেকে 1.5 ঘন্টাও রাখতে পারো। তারপরে হয়ে গেলে আমি একটা চিমটের সাহায্যে ভালো করে চিকেনগুলোকে বাটার মিল্ক থেকে তুলে নেব। ধীরে ধীরে জল ঝরিয়ে প্রত্যেকটা আমি এখানে রেখে দিয়েছি। মোটামুটি যেটুকুনি এক্সস্টের জল ছিল সেটাও আমি মুছে নিয়েছি একটা টাওয়ালের সাহায্যে। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। তাতে দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা রসুনের পেস্ট। তারপরে তাতে দিয়েছি আমি 1 চামচ ভিনিগার এবং সবশেষে দিয়েছি আমি পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো। আমাদের সেকেন্ড ম্যারিনেশনের ইনগ্রিডিয়েন্টসটাও রেডি। তো ভালো করে এখানে আমরা মিক্স করে নেব। তো তারপরে দেখো মিক্সচারটা অনেকটা এরকম হয়েছে। জল জমানো চিকেনটার মধ্যে দিয়ে আমি এখানে ফার্স্টে ওপর পিঠটায় আমি লাগিয়ে নিচ্ছি মিক্সচারটা। তারপর ভালো করে আমি আঙুল দিয়ে ভালো করে একদম, যে আমি চিকেনগুলোতে এখানে কিছু কিছু চাকু দিয়ে কেটে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এবং আরও বেশি টেস্টি লাগে খেতে। তোমরাও এই ট্রিক্সটা ইউজ করতে পারো, তাহলে না নুনটা একদম ভিতর পর্যন্ত যাবে আর আরও বেশি টেস্টি লাগবে খেতে। তো তারপরে একদিক হয়ে গেলে অন্যদিকে ভালো করে আমি এখানে যে ম্যারিনেশনের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নেবো। প্রত্যেকটাই খুব ভালো করে এখানে আমি মিক্সচারটা লাগিয়ে নিচ্ছি। তো তারপরে রেডি করে নেবো আর একটা ব্যাটার। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা ডিম। তোমরা এখানে তোমাদের টেস্ট অনুযায়ী ডিম নিতে পারো, বাট যেটুকু আমি নিয়েছি পরিমাণটা চিকেনের, এখানে একটা ডিমই যথেষ্ট। তারপর তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো। এবং এখানে সবথেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে ময়দা। এখানে আমি 1 চামচ ময়দা অ্যাড করে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের সাহায্যে। এরপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার। এই 3:1 এই যে কম্বিনেশনটা, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিলাম। তো তারপরে দিয়েছিলাম একটুখানি কালারের জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, তোমরা এখানে ফুড কালার ইউজ করতে পারো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুন বাটা, তোমরা এখানে আদা রসুনের পাউডারও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং তারপরে ভালো করে আমি এখানে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আর একটা ট্রিক্স বলি, তো সব কিছু হয়ে গেলে এখানে ঠান্ডা জল একটু ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে কেএফসি স্টাইলটা অ্যাটলিস্ট আসে। তো এরপরে চলো মেন কাজ। তো চিকেনগুলোকে নিয়ে ফার্স্টে ডিমের ব্যাটারটার মধ্যে ভালো করে কোট করে নেব। ভালো করে হালকা হাতে কোট করব, তারপর দিয়ে দেবো ওই ময়দার মিক্সচারটার মধ্যে। তারপরে যে হাতে ডিমের কোট করলাম অন্য হাত দিয়ে ভালো করে ফার্স্টে আলতো করে আমি এখানে ময়দাগুলো ওপর থেকে দিয়ে দেব। তারপরে না ভালো করে একটুখানি চেপে চেপে ভাবে ময়দাটা আমি এখানে আটকে নেব। তারপরে ঝেড়ে নিতে হবে। নিয়ে আমি একটা প্লেটে সবগুলো এভাবে করে নিয়েছি এবং তেলটা আমি একদম হাই টেম্পারেচার টু মিডিয়াম রেখে এক একটা করে ছেড়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দেওয়ার পরে আমি পাশ থেকে একটুখানি হাতা বা খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে তোমরা এভাবে একটুখানি তেলগুলো ওপরে দেবে। তো প্রথমে 80% ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। প্রত্যেকটা এভাবেই আমি ফার্স্টে এরকম 80% মতো ভালো করে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে আর একবার এখানে আমি ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। তাহলে দেখবে খুব সুন্দর কালারও এসছে আর একদম রেডি হয়ে যাবে। তো এবারে সার্ভ করার পালা। তো আমি এখানে প্রেফার করেছিলাম মেয়োনিজ। তো ফার্স্টেই আমি এখানে মেয়োনিজটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে ভালো করে ফ্রায়েড চিকেনগুলোকে এখানে আমি একটু ডেকোরেশনই করছিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম অল্প করে বিট লবণ এবং চাট মশলা।
আমাদের আজকের রেসিপি তো রেডি। তো তোমরাও বানিয়ে ফেলো এভাবে, আর আমাকে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বাই।